এখন আমাদের যে অবস্থা আছে এই অবস্থায় আপনাকে হুট করে বিশ্বকাপ জেতাটা ইজ ডিফিকাল্ট। তো সেইভাবে একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি। আপনি টি-20 ফরম্যাটে এমনি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনার দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন টি-20 ফরম্যাটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায়। কিন্তু বিপিএল হয়, বিপিএলে দেখবেন টিমগুলির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এখানে আপনার ইম্পর্টেন্ট অনেক জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আপনার বিদেশি প্লেয়াররা খেলে। তো সেই জায়গায় কিন্তু আমাদের প্লেয়ারদের অপরচুনিটি কম থাকে। এখন চিন্তা করা হচ্ছে যে ডোমেস্টিক লোকাল প্লেয়ারদের জন্য যে টুর্নামেন্টগুলি দেওয়ার, নাম্বার অফ ম্যাচের সংখ্যা বাড়ানো, একটা প্ল্যাটফর্মে যাতে এই টি-20 ফরম্যাটে আরও কিছু খেলোয়াড় দরকার ভালো, এবং কিছু আইডেন্টিফাই খেলোয়াড় দরকার এক একটা প্লেসের মধ্যে যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করা। তার সাথে সাথে এই খেলোয়াড়দেরকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক্সপিরিয়েন্সটা দিতে হবে। সবকিছু এখানে কিন্তু অনেক চিন্তাভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল করে কিন্তু বিশ্বকাপের চিন্তাটা করা উচিত। এখন আমাদের যে অবস্থা আছে এই অবস্থায় আপনাকে হুট করে বিশ্বকাপ জেতাটা ইজ ডিফিকাল্ট। তো সেইভাবে একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি। মানে ভাই ওপেনিংয়ে আমরা এখন একটা সংকট দেখতে পাচ্ছি। আপনি যদি জাকির আলীর কথা বলেন, সেই জায়গাটাতেও পারফর্ম করতে পারেনি। এখন আবার ঘুরে ফিরে দেখা গেছে আগে যারা খেলেছে তাদের কথাই বলা হচ্ছে। এটা আসলে সমাধানটা কি? দীর্ঘমেয়াদী কোনো সমাধান আপনি জানেন কিনা? কারণ এরা পারফর্ম করছে না বলেই ওরা আবার চান্স পাচ্ছে। এটা এই যেটা বললাম যে 27 থেকে 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ 3টা ফরম্যাটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করছে হচ্ছে খেলোয়াড়রা। তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট 45টার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না, সেই সময় কিন্তু আপনার প্লেয়ারদের ওই কম্পিটিশনের সময়টা কিন্তু থাকে না। তো সেই হিসাবে আমি মনে করি যে সামনে যে ডোমেস্টিক সিজনটা শুরু হচ্ছে ওখান থেকে শুরু করা উচিত, এবং এখানে সিলেকশন প্যানেলের টিম ম্যানেজমেন্ট সবারই মনিটরিং থাকা উচিত প্লেয়ারদের উপরে, কোন ফরম্যাটটার মধ্যে কোন খেলোয়াড়কে কোন জায়গাটায় সুযোগটা দেবে, এবং প্ল্যাটফর্মের নাম্বার অফ প্লেয়ার সংখ্যাটা বাড়ানো এবং সেভাবে নার্সিং করে ইন্টারন্যাশনাল রেডি করা। তো আমি মনে করছি যে এখন থেকে যদি এখন সবার দৃষ্টিটা ওভাবে দেওয়া উচিত, 3 ফরম্যাটের জন্য একটা ভালো দল করে এদেরকে পুরোপুরি একটা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরমেন্সের জন্য ওদের রেডি করতে হবে। এইচপির একটা টিম, এইচপি এবং বাংলা টাইগার্সের একটা টিম অস্ট্রেলিয়া যাচ্ছে, এটা অনেক গুড সাইন। আপনার কি মনে হয় যে ওখানে খেলে বা এই যে পাইপলাইনের কথা আমরা বলছি, এই গ্রুপটা আসলে কতটুকু প্রভাব রাখতে পারে? যে কোনো ওভারসিজ ট্যুরে আপনার এক্সপিরিয়েন্সে কিন্তু যথেষ্ট কাজে লাগে। বিশেষ করে আপনার ওভারসিজ টিমগুলির সাথে 4 টেস্ট ম্যাচগুলি যদি আমরা বেশি সংখ্যক খেলতে পারি, এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু অন্যান্য ফরম্যাট ভালো খেলার জন্য কিন্তু সাহসটা দিতে পারে। তো এখন যে শুরু হচ্ছে যে মাঝখানে আমরা অনেক গ্যাপ দিয়েছিল, আমাদের এই টিমের আমরা খেলা পাচ্ছেন না, তারপর হাই পারফরমেন্সের ট্যুর হয়নি। এখন কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলি ট্যুর আছে। আশা করছি যে এগুলি যদি কন্টিনিউ এই প্রসেসের মধ্যে থাকে, ইনশাআল্লাহ প্লেয়ারদের ভালো এক্সপিরিয়েন্স পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ থাকে। আপডেটটা বলতে হাই পারফরমেন্সের প্র্যাকটিস চলছে, সাথে টাইগার্সের প্রোগ্রাম চলছে। তো এটার সাথে আমরা কিছু কাজ করছি, যেটা এনসিএল নিয়ে। তো এনসিএলে টি-20টা হবে, এটা ডিসেম্বর 5 থেকে এটা 17 তারিখ পর্যন্ত হবে। তো এগুলি নিয়ে কাজ চলছে। তো ইনশাআল্লাহ সিজনটা ভালো মতো শুরু করতে পারলে এনসিএল দিয়ে শুরু হবে 4 ডেজ দিয়ে। তো আশা করছি প্রোগ্রামগুলি ধাপে ধাপে শেষ করা যাবে।